আসসালামু আলাইকুম গাইস। আজকের এই তীব্র দাবদাহে দেখুন এই ভাই সহ আমরা টঙ্গের আড্ডায় আছি। অনেক ভাইরা তীব্র দাবদাহে কাজ কাজ ফেলে বাড়িতে চলে গেছে। তো আমি এই গাছের নিচে দেখলাম যে সুন্দর ছায়া, আর এই পাশে আমাদের ধান ক্ষেতের মাঠ আছে, দেখেন সুন্দর গাছের ছায়া, একটা ডিপ ফরেস্ট বলা যায়। তো এই ছায়ার মধ্যে এই টঙ্গে আমি বেশ আরাম ফরমাইছি এবং কুলকুল বাতাস আসতেছে এই পাশ থেকে, যাকে জেন্টেল ব্রিজ বলে। আমাদের যদি সমুদ্র সৈকতে বসে থাকতাম মনে হচ্ছে এরকম অনুভূতি। ভাইরা দেখতে পাচ্ছেন পিছন পাশে যে ধান ক্ষেতগুলো দেখাও কীভাবে, দেখুন ভাইরা তীব্র রোদ পড়তেছে, মনে হচ্ছে চকচক চকচক চিক 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 করতেছে। দূরে ক্যামেরায় অত দেখতে পাচ্ছেন কিনা জানি না। ধান ক্ষেতগুলো দেখুন, তো দেখুন ধানের গাছগুলোতে এতভাবে রোদ পড়তেছে। এরকম রোদ থাকলে যে ধানগুলো মাথা হালাইছে ওগুলো তাড়াতাড়ি পেকে যাবে, এরকম অবস্থা। আর এদিকে দেখুন শালটির গাছগুলোর পাতাগুলো মনে হচ্ছে চিক 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 করতেছে, চকচক চকচক করতেছে রোদে। দেখছেন ভাইরা তীব্র রোদ। এই দেখুন হালকা পরিমাণে গাছের আগাগুলো নড়াচড়া করছে পাতাগুলো, তার মানে বুঝতেই পারতেছেন এই টঙ্গে কত কুলকুল বাতাস। বন্ধুরা সত্যি সত্যি গ্রামের এসি প্লেস যদি থাকে টং, ঠিক আছে, এবং আমাদের গরিবদের এসি বলা যায় এই টং। যদি কোনো গ্রামে পাড়ায় এরকম গাছের নিচে বটতলায় অথবা পাড়ার মোড়ে টং থাকে, বন্ধুরা সবাই জমিয়ে আড্ডা দিন। এই সময় ছেলে মেয়েদেরকে বাইরে যেতে নিষেধ করুন। অযথা ক্রিকেট ভলি ফলি এইসব নিয়ে যেন ব্যস্ত না থাকে বাচ্চারা। ছোটো ছেলেমেয়েরা এগুলো বোঝে না। রোদে কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটি করে অনেক ক্লান্ত হয়ে যেতে পারে, অনেকে অসুস্থ হয়ে যেতে পারে। তাই সব সচেতন বাবা মাকে আহ্বান জানাচ্ছি, এই তীব্র রোদে গরমে সবাই এরকম যারা গ্রামের অধিবাসী এরকম টঙ্গের মোড়ে কোনো গাছের তলে ডিপ কোনো গাছের নিচে ছায়া উপভোগ করুন আর আল্লাহ শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। এই ভাই আমাদের কঠিন পরিশ্রম করে রোদ থেকে আসছেন। ভাই তোমার অনুভূতি বলো তো। এই ভাই কঠিন পরিশ্রম করে রোদের আজকের অনুভূতি। আজকে খুব রোদ, আজকে রোদ্রে মানে কাজ কাম সীমিত করা লাগবে। যাদের প্রয়োজন যারা কাজ না করলে হবে না, এবং যদি করার না লাগে তাহলে আপনারা গাছের তলে বা টঙ্গের নিচে অবস্থান করুন, একটু খোঁজ করো। তারপরে দেখুন ভাইরাই দেখেন এই লোকটি জুম করে দেখাও, এটিকে দেখেন এই যে ছোট্ট পেশার মানুষটি, তারপরে দেখেন রোদে ঘুরে বেড়াচ্ছে এক পাড়া থেকে আরেক পাড়ায়। হ্যাঁ, এই হলো অবস্থা বন্ধুরা। তো এই ভাইয়ের মতো যারা হার্ড পরিশ্রম করেন তারা পরিশ্রমের পাশাপাশি কি ভাই শরবত বা স্যালান এগুলো খাওয়া উচিত কিনা? শরবত এবং বিশুদ্ধ পানি পান করার আপনারা চেষ্টা করবেন। জি জি জি, বেশি বেশি করে পানি জাতীয় খাবার, বিশেষ করে পানি এবং নিম্ন স্যালাইন এবং লেবু শরবত ইত্যাদি। এই যে আরেকজন কামলা ছেলে আসতেছে, একটু পরে আমরা ওর সাক্ষাৎকার নেবো। এই পাশে দেখাও আরেক ভাই আসতেছে, ওই কামলা ছেলেটার আমরা আজকে গরমের অনুভূতি জানবো। ভাই আপনি আসেন, আপনার অপেক্ষা আছে আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমার এই ভাই দেখেন চলে আসছে কাম কাজ ফেলে, গা তো ভিজে গেছে ভাই, এটা খুলে দরকার তো থাক আমার ভিডিও খাতিরে, পরে খুলবেন। এই ভাইও দেখেন এই টঙ্গে চলে আসছে, আমাদের এসি টঙ্গে। ভাই আপনার অনুভূতির কথা বলেন, আজকে মাঠের খবর কি? আরে ভাই থাকা যায়, ভাই মোটরসাইকেলটা যাক একটু পজ করি। মাঠের ভাই পরিস্থিতি বলেন, আজকে গরমের পরিস্থিতি বলেন, মাঠে খুব খারাপ, একটু জোরে বলেন, আমার দর্শক ভাইদেরকে বলেন। আরে ভাই গরমে তো শরীরে কাছে ধরো সাউন্ডটা যাবে না। চিনি শরবত কিছু খাওয়া নিয়ে আসেন, হয় গলা জোর হলে কই লাগে, এমনি তো শরীর খারাপ। আমাদের টঙ্গে যে বাতাস কুলকুল বাতাস আছে তাতে আপনি সন্তুষ্ট কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করা তো যায়, সেটা আছে, কিন্তু আপনি এই জায়গায় জোরে কথা বলবেন, চিনি শরবত করে কিছু নিয়ে আসেন। আচ্ছা ভাই আমার খুবই ক্লান্ত, কাজ থেকে মাত্র আসলে উনি ফ্রেশ হয়ে ওনার অনুভূতি হচ্ছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের গ্রাম বাংলায় রোদে সব চিকচিক করতেছে, মানুষজন কিন্তু খুব প্রয়োজন ছাড়া বাইরে নাই বলা যায়। ছেলেমেয়েরাও এখানে সেখানে খেলাধুলা করতো, তাদেরকেও আমি দেখতে পাচ্ছি না, একমাত্র আমি উপভোগ করতেছিলাম এই ছায়া বাতাস। এই সঙ্গে সঙ্গে ভাইয়েরা আসলো কাজের মাঠ থেকে। তো বন্ধুরা অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পানীয় জাতীয় খাবার খান, শরবত পান করুন, সুস্থ থাকুন, ঘরে অবস্থান করুন। আল্লাহ হাফেজ।